আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন যাইতেছি হচ্ছে আমার সরিষা খেতে পানি দিতে। এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, দেখছেন মনে হয়। আমার সরিষা ক্ষেতের রস শুকিয়ে গেছে, তো ভাবলাম আজকে পানিটা দিয়ে আসি। রোদ সুন্দর আজকে ভালো উঠছে। কয়াসমাত ধান কাটতেছ? কাটা না মোটামুটি শেষে দিয়েছ দেখি। এটা কালমা নিয়ে এলি না? কয়জন? এখানকার দিনে কামলা না ঠেকা নাই, একলা একলাই রোদের মধ্যেই বিন্দাস কাটন যায়, তাই না? অল্প খেতে বান্ধি পারিলাম না। আমার 10-15 একটা পাইপ দিচ্ছে, আছে না বড়? হ্যাঁ, লম্বা, সব লম্বা। কিরম লম্বা? একদম সোলার দিকে খেতে হয়। তুই এসে ধান গাললি না, কেমন জানি ন্যাং ন্যাঙ্গা দেখা গেল, একটু ডগ দেখা গেল না। এত ধান হয়েছে না একবারে। ডিউবি দিছিলি? ডিউবি দিছিলি? তাহলে আসলে এই বছর ধানের বছর গেল, বুঝছা? এই জন্য এত ধান হয়েছে খেতে। কমসে কম তোর 2-2.5 মণ তোর এন্দুরে পেটে গেছে। পেটে তো জানা, এই যে খালি কাতায় ডাবাইস, মাটির তলা, মাটির তলা ডাবাইস। 1 মণ বের করছ? বাবা, এই যেখানে কাটতাছ দেখলে সব এন্দুরে খাইছে না? এই যে টিপা টিপা মাটি উঠেছে না? ওই যে কম বড় কথাই না। চোখটা বুঝে এবছর ধান না একবার দশা খালি ধরেই আছে। অনলি খালি ঘাস হয়ে রয়েছে, ঘাস বিনি কিচ্ছু নেই। তো ফাইনালি দেখেন ক্ষেত পাই গেছি, সামনে ক্ষেত। আর ক্ষেতের কালার তো মোটামুটি মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এর আগে আমিও ধান বুনছিলাম, আমার ধান কাইটে গরুরে খাওয়াইয়া লাইছি, তারপরে মূলত হয়েছে হইসা বুনে দিছি। এই যে সোলার থেকে নিমু পানি, সোলার ক্ষেতের লোকেই আছে, বেশি দূরে না। মূলত পানি জোগাড় লাগবো, পানি বাগানো পাম, পানি ছাড়া তো মোটর স্টার্ট করা যাবে না। পাইপ কয়টা নিয়েছ? এই এত বড় পাইপ দেখি করবো। এত বড় পাইপ দেখা না, বাইতে আছে পাইপ না? না গে মোটামুটি ধর 15-20 হাত, 15-20 হাত তুললে একবারে ওরা খেতে দিয়ে দিয়ে পাইপ। তাঙ্গ ছোট চেতন ডিজেল ব্যক্তি নিয়েছি, আর একটা রয়েছে আমান। এইটাই তো বোতলে। হ্যাঁ, এটা ও মধ্যে লাগানো বোতলে। খানা পাইপ আছে, খাড়া পাইপ আছে 2-3 টুকরা, ইয়ার থেকে একটু ছোড়াইলে তো গা। এই যে দেখবা ওল থেকে ওই লাম্বা পাইপ দেখলে এই করে দেখবা খানা আছে না, এটা করে দেখবা কোন যে এটা না গাওয়া তাই হবো। ওই খানা পাইপ মাথা নাগি দিবা তাই। হ্যাঁ, তাই এই নাগি দিলে তাই করি দিলে ওটি ভালো। ঠিক আছে তুলিটে। আসলে আমাদের মতো গরিব মানুষের কি জানেন, সারাদিন যদি কাম না করি পেটে ভাত যায় না। এই সারাদিন দেখে নিয়ে আজকে খেতে বান্ধিতেছি, তারপরে কালকে আর একটা, একের পর এক কাম আছেই। আর মরার রাখ তুই কাম থাকবই, নইলে তো পেটে ভাত যাইব না। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, ফেসবুকে হলে শেয়ার করে দিবেন, আর ইউটিউবে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করি। ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন।